নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দেব এস নামের মানুষদের 2026 সালের জানুয়ারি মাসের 6 থেকে 10 তারিখ পর্যন্ত সময়কাল এস নামের মানুষদের কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে এবং কোন কোন দিক থেকে আপনাদের লাভের সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের জাতক এবং জাতিকাদের, তাই অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি খুব গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী এস নামের জাতক জাতিকাদের মধ্যে। চলুন প্রথমে জেনে নেব কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন এবং তারপরে আমরা জানাবো কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন। তাই চলুন ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। বন্ধুগণ, 6 থেকে 10 জানুয়ারি এই 5 দিনে এস নামের মানুষদের সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে আর্থিক বিষয়ে। বিশেষ করে 6 এবং 8 জানুয়ারি এই 2 তারিখে কোনো বড় অঙ্কের টাকা খরচ করা, বিনিয়োগ করা বা কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত। এই সময়ে আবেগতাড়িত হয়ে কোনো আর্থিক সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা করতে হতে পারে। ব্যাংকিং লেনদেনে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। অনলাইন ব্যাংকিং করার সময় ওটিপি কাউকে শেয়ার করবেন না। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের তথ্য সুরক্ষিত রাখতে হবে। এই সময়ে জালিয়াতির ঝুঁকি বেশি থাকে, তাই অচেনা ফোন কল বা মেসেজ সাড়া দেওয়া একেবারেই উচিত নয়। অবশ্যই কিন্তু সতর্ক হয়ে চলবেন। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের জন্য 7 জানুয়ারি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এই দিন তাড়াহুড়ো করে কোনো শেয়ার করা বা বেচা না করাই ভালো। বাজারে অস্থিরতা থাকতে পারে, ভুল সিদ্ধান্তে বড় ক্ষতি হতে পারে। যদি একান্তই কোনো লেনদেন করতে হয় তাহলে অভিজ্ঞ আর্থিক পরামর্শদাতার সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করার আগে সমস্ত শর্তাবলী খুব ভালোভাবে পড়ে নিতে হবে। ছোট প্রিন্টে লেখা শর্তগুলো যা সাধারণত আমরা এড়িয়ে যাই সেগুলো এই সময়ে বিশেষভাবে পড়া জরুরি। কোনো চুক্তিতে তাড়াহুড়ো করা যাবে না এবং প্রয়োজনে আইনি পরামর্শ নেওয়া উচিত। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই 5 দিন বিশেষভাবে সতর্ক থাকতে হবে। জমি বা বাড়ির কাগজপত্র যাচাই না করে কোনো অগ্রিম টাকা দেওয়া যাবে না। জাল দলিলের ফাঁদে পড়ার ঝুঁকি এই সময়ে বেশি থাকে, তাই অবশ্যই সেক্ষেত্রেও আপনারা সাবধানতা হয়ে চলবেন। বন্ধুগণ, শীতকালে সংক্রমণের ঝুঁকি এই সময় সবচেয়ে বেশি। 6 থেকে 8 জানুয়ারি পর্যন্ত ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশির সমস্যা হতে পারে। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। সকাল সন্ধ্যায় ঠান্ডা বাতাসে বের হলে অবশ্যই গরম কাপড় পরে বের হতে হবে। যাদের দীর্ঘস্থায়ী রোগ রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা কিডনির সমস্যা, তাদের এই সময়ে ওষুধ নিয়মিত খেতে হবে। 9 জানুয়ারি ডাক্তারের সাথে দেখা করে চেক আপ করানো ভালো হবে। কোনো শারীরিক সমস্যা ছোট মনে হলেও অবহেলা করবেন না। খাবার দাবারে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বাইরের খোলা খাবার থেকে বিরত থাকা উচিত, কারণ পেটের সমস্যা হতে পারে। 8 জানুয়ারি বিশেষভাবে খাবারের ব্যাপারে সচেতন থাকতে হবে। ভারী এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলা ভালো। দুর্ঘটনার ঝুঁকি এই সময় থাকতে পারে। 7 এবং 10 জানুয়ারি গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকতে হবে। দ্রুত গতিতে গাড়ি না চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো একেবারেই বন্ধ করতে হবে। মানসিক চাপ এই সময় বাড়তে পারে। অতিরিক্ত কাজের চাপ, পারিবারিক দায়িত্ব এবং আর্থিক চিন্তা মিলে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে বিরক্তি এবং রাগ বেড়ে যেতে পারে, তাই প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুবই জরুরি। আপনাদের এই সময় পরিবারের সাথে কথাবার্তায় সতর্ক থাকতে হবে। 6 এবং 9 জানুয়ারি পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে। রাগের মাথায় কোনো কথা বলা যাবে না, কারণ তা সম্পর্কের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। ধৈর্য ধরে শান্ত মনে কথা বলার চেষ্টা করতে হবে।
বন্ধুগণ, আপনাদের পরিবারে বয়স্ক সদস্যদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা জরুরি। তাদের মতামতকে সম্মান করতে হবে এবং কোনো বিষয়ে তাদের সাথে তর্ক এড়িয়ে চলা জরুরি। সন্তানদের পড়াশোনা এবং কার্যকলাপের ওপর নজর রাখতে হবে, তবে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। 8 জানুয়ারি তাদের সাথে কোয়ালিটি টাইম কাটালে সম্পর্ক মজবুত হবে। তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের সমস্যা বোঝার চেষ্টা করা উচিত। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। জীবনসঙ্গীর প্রতি সন্দেহ বা অবিশ্বাস মনে স্থান দিলে সম্পর্কে ক্ষতি হতে পারে। খোলামেলা কথাবার্তা এবং একে অপরের সময় দেওয়া এই সময়ে বিশেষ প্রয়োজন। 10 জানুয়ারি একসাথে কোথাও ঘুরতে গেলে সম্পর্কে প্রাণ ফিরে আসবে। তাই অবশ্যই যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে, অবশ্যই একটু পরিবারের এই বন্ধন থেকে বেরিয়ে একটু আপনারা ঘুরে আসার চেষ্টা করুন। এতে সম্পর্ক ভালো থাকবে এবং মানসিক অবস্থাও ঠিক থাকবে। অফিসে সহকর্মীদের সাথে সম্পর্কে সাবধান থাকতে হবে। 7 জানুয়ারি কারো কথায় বিশ্বাস করে গোপনীয় তথ্য শেয়ার করা যাবে না। অফিসে পলিটিক্স থেকে দূরে থাকা এবং নিজের কাজে মনোযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারো সমালোচনা বা নিন্দায় অংশ নিলে তা পরে আপনার বিরুদ্ধে যেতে পারে। বসের সাথে কথাবার্তায় সতর্ক থাকতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসী আচরণ বা উদ্ধত ভাব দেখালে সমস্যা হতে পারে। যে কোনো প্রস্তাব বা মতামত দেওয়ার আগে ভালোভাবে ভেবে নিতে হবে। 6 এবং 8 জানুয়ারি গুরুত্বপূর্ণ মিটিংয়ে সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হবে, কারণ ভুল তথ্য দিলে বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। ডেডলাইন মিস করা যাবে না। এই সময়ে যে কাজের দায়িত্ব নিয়েছেন সেটা সময় মতো সম্পন্ন করা অত্যন্ত জরুরি। বিলম্ব হলে ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 9 জানুয়ারি বিশেষভাবে কাজে মনোযোগী থাকতে হবে। চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে এই 5 দিনে কোনো পদক্ষেপ না নেওয়াই ভালো। নতুন চাকরির অফার আসলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে ভাবতে হবে। সব দিক যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। ব্যবসায়ীদের জন্য নতুন ভেঞ্চার বা সম্প্রসারণের পরিকল্পনা এই সময়ে না করা ভালো। 8 জানুয়ারি কোনো বড় চুক্তি স্বাক্ষরের আগে সব শর্ত ভালোভাবে পড়ে নিতে হবে এবং প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিতে হবে। যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তাদের অবশ্যই সাবধান থাকতে হবে। অপ্রয়োজনীয় পোস্ট বা কমেন্ট করা থেকে বিরত থাকা উচিত। রাজনৈতিক বা বিতর্কিত বিষয়ে মতামত দিলে সমস্যা হতে পারে। 7 এবং 9 জানুয়ারি বিশেষভাবে সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকতে হবে। গসিপ বা পরনিন্দায় কান দেওয়া যাবে না এবং নিজেও অংশ নেওয়া উচিত নয়। কারো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকতে হবে। এই ধরনের কাজ থেকে সাময়িক আনন্দ পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে সামাজিক সম্মান নষ্ট হবে। অপরিচিত মানুষদের সাথে বেশি খোলামেলা হওয়া যাবে না। নতুন পরিচয়ে সাবধান থাকতে হবে, কারণ সবাই ভালো উদ্দেশ্যে আসে না। ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ভালোভাবে চিন্তা করতে হবে। মানসিক চাপ সামলাতে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখতে হবে। ধ্যান, প্রার্থনা বা যোগব্যায়াম করলে মন শান্ত থাকবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখবেন। আপনাদের জন্য একটি ভালো কাজ হচ্ছে আপনারা ভালো বই পড়তে পারেন, গীতা পাঠ করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, কিংবা এইরকম সংক্রান্ত অনেক ভিডিওই ইউটিউবে পাওয়া যায়, সেই সমস্ত আপনারা শুনতে পারেন। এতে মন ভালো থাকবে এবং আধ্যাত্মিকতার দিকে মন যাবে। বন্ধুগণ, এবার জানবো যে সব দিক থেকে আপনারা লাভবান হবেন, সেগুলো কি কি রয়েছে। শিক্ষার ক্ষেত্রে 6 থেকে 10 জানুয়ারি সময়টা অত্যন্ত ফলপ্রসূ হবে এস নামের মানুষদের জন্য। বিশেষ করে 6 এবং 10 জানুয়ারি পড়াশোনায় মনোনিবেশ করলে অসাধারণ ফলাফল পাওয়া যাবে। যে বিষয়গুলি আগে কঠিন মনে হতো সেগুলো এখন সহজে বোঝা যাবে। স্মৃতিশক্তি এই সময়ে প্রখর থাকবে, তাই যা পড়বেন তা মনে রাখা সহজ হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই 5 দিন স্বর্ণযুগের মতো। প্রতিদিন নিয়মিত পড়াশোনা করলে এবং মক টেস্ট দিলে আত্মবিশ্বাস বাড়বে। 8 জানুয়ারি বিশেষভাবে কঠিন টপিকগুলো রিভিশন করলে ভালো হবে। নতুন দক্ষতা শেখার জন্য এই সময়টা আদর্শ। অনলাইন কোর্স করা, নতুন ভাষা শেখা, প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা অর্জন করা, যা কিছু শিখতে চান তা এখন শুরু করলে দ্রুত অগ্রগতি হবে। 9 জানুয়ারি কোনো নতুন কোর্সে
এনরোল করলে ভবিষ্যতে কাজে লাগবে। শিক্ষার্থীরা যদি কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরিকল্পনা করেন তাহলে 7 বা 10 জানুয়ারি সেটা সম্পন্ন করলে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি। এই সময়ে সৃজনশীল চিন্তাভাবনা প্রখর থাকবে, তাই মৌলিক কাজ সম্ভব হবে। গবেষণা বা থিসিসের কাজ করলে নতুন আইডিয়া পাওয়া যাবে, তথ্য সংক্রান্ত এবং বিশ্লেষণে দক্ষতা বাড়বে। শিক্ষকদের সাথে আলোচনা করে নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যাবে যা কাজে সহায়ক হবে। বন্ধুগণ, পেশাগত জীবনে এই সময় দায়িত্ব পালনে দক্ষতা দেখালে ঊর্ধ্বতনদের দৃষ্টি আকর্ষণ করা যাবে এবং এই সময় আপনারা অতীতে কোনো টাকা জমা দিলে সেই টাকা এখন উঠতে পারে, যা কিন্তু আপনাদের লাভের দিকটি প্রকাশ করছে। 6 জানুয়ারি কোনো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন থাকলে সেটা খুব ভালোভাবে করতে পারবেন। আপনার কাজের মান এবং দায়িত্বশীলতা সবার কাছে স্পষ্ট হবে। প্রমোশনের সম্ভাবনা এই সময় বেড়ে যায়, আপনার পরিশ্রম এবং নিষ্ঠা স্বীকৃতি পাবে। 9 জানুয়ারি বসের সাথে কেরিয়ার গ্রোথ নিয়ে আলোচনা করলে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন। দলগত কাজে আপনার অবদান উল্লেখযোগ্য হবে এবং সবাই আপনার উপর নির্ভর করতে শিখবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 8 এবং 10 জানুয়ারি শুভ দিন। এই দিনগুলিতে ইন্টারভিউ থাকলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। আপনার যোগ্যতা এবং আত্মবিশ্বাস ইন্টারভিউদের মুগ্ধ করবে। নতুন চাকরির অফার পেতে পারেন যা আপনার কেরিয়ারে বড় পরিবর্তন আনবে। ব্যবসায়ীদের জন্য 7 এবং 9 জানুয়ারি গ্রাহক সেবায় উন্নতি করলে ব্যবসা বৃদ্ধি পাবে। নতুন মার্কেটিং কৌশল প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। পুরনো গ্রাহকদের সন্তুষ্ট রাখা এবং নতুন গ্রাহক আকৃষ্ট করা এই সময়ে কিন্তু সহজ হবে। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই, আমি আশা করছি, উপকৃত হলেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব যথাযথ সময়ে উত্তর দেওয়ার। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে হাইপ করবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন যাতে এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। জয় রাধে গোবিন্দ।